আপনি দেখছেন আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য। এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বিশেষ অতিথি সন্তান দলের সম্মানীয় প্রেসিডেন্ট শ্রী শঙ্কর সরকার মহাশয় প্রকৃতি ও মহাবিশ্ব সম্পর্কে আমাদের সবাইকে সচেতন করবেন। এই অনুষ্ঠানটিতে ধর্ম, রাজনীতি, বর্ণ এবং আরও বিভিন্ন বিষয়ের কথা মানুষকে জানিয়েছেন। প্রকৃতির দান সার্বজনীন, জন্মগত অধিকার অনুসারে ইউনিভার্সাল বার্থ রাইট গিভেন বাই দ্য নেচার টু অল। এই প্রকৃতির সমস্ত সম্পদের উপর সকলের সমান অধিকার পাওয়া উচিত। এই সমস্ত বিষয়ে আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য দেখুন। কিন্তু এখানে 800 কোটি মানুষ আছে, প্রত্যেকের জন্মসূত্রে, প্রত্যেকে অ্যাজ পার বার্থ রাইট, জন্মসূত্রে অধিকারটা প্রত্যেকের অধিকার আছে, সে অধিকার কেউ কেড়ে নিতে পারে না। গণতন্ত্র কিন্তু আমাদের এই অধিকার ফিরিয়ে দেয়নি, সংবিধান আমাদের অ্যাজ পার বার্থ রাইট ফিরিয়ে দেয়নি। যদি কেউ হ্যান্ডিক্যাপ হয়, সে কেউ যদি কমজোরি হয়, তাকে রাষ্ট্রকেই খাওয়াতে হবে। তার শারীরিক মানসিক যোগ্যতা অনুযায়ী তাকে সেই কাজ দিতে হবে এবং রাষ্ট্র সেটা ভরণ পোষণ করবে। যেভাবে ঘরের 10টা সন্তান থাকলে মাতা পিতা কমজোরি সন্তানকে, হ্যান্ডিক্যাপ সন্তানকে সমানভাবে দেখভাল করে, সমানভাবে ফেসিলিটি দেয়, যোগান দেয়, 5টা মৌলিক বস্তু, যেটা হচ্ছে খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, এটার ব্যবস্থা মানুষ করবে। মানুষের মধ্যে সেই ভাবনা সিদ্ধান্ত ঠিক করে নিয়ে যে সংবিধান থাকবে সেটা যেন প্রকৃতিময় হয়ে যায়, প্রকৃতির মতো হয়ে যায়। আপনারা একটু ভাবুন, আকাশের সূর্য সে যদি মানুষের মতো এরকম মনমানি করে, ইচ্ছাধীন কিছু অন্যায় করে এবং সে যদি গণ্ডগোল পাকায়, তো আমাদের মনুষ্যকুলের, জীবকুলের কী হবে, উদ্ভিদকুলের কী হাল হবে? সেই জন্য সূর্যের থেকে আমাদের শিক্ষা নিতে হবে। সূর্যের কোনো অধিকার নেই, রাইট নেই, তাই সূর্য কিন্তু মানুষের মতো অন্যায় করছে না, কারণ তাদের অন্যায় করার সিস্টেমই নেই। অন্যায়, মিথ্যে কথা, ব্যক্তি মালিকানা তার মধ্যে নেই। সে পূর্ণাঙ্গ নিজে বাঁচার জন্য নিজে ধ্যান করছে, সেও মেডিটেশন করছে, জপ তপ করছে, সাধনা করছে, তাই তার থেকে ঊর্জা পয়দা সৃষ্টি হচ্ছে, আগুন সৃষ্টি হচ্ছে এবং সাউন্ড এনার্জি সৃষ্টি হচ্ছে। সেই থেকে সূর্যের ক্ষমতা বাড়ছে। সূর্য আছে, আমরা বেঁচে আছি। সে সূর্য আলো, তাপ, তার বেগুনি রশ্মি, তার থেকে অনেক কিছু ভিটামিন, প্রোটিন আমরা পাই এবং উদ্ভিদকুল, মানুষকুল, জীবকুল সূর্যের জন্য বেঁচে আছে। সূর্যের মতো জলের ক্ষেত্রেও দেখুন, জল সবাইকে সেবা দিয়ে যাচ্ছে, তার ব্যক্তিগত কোনো চাহিদা নেই। জলকে যে পাত্রেই রাখা যায় সে পাত্রের রূপ ধারণ করে। প্রকৃতির নিয়মে সে কখনো বাষ্প হয়ে যাচ্ছে, কখনো বরফ হয়ে যাচ্ছে, কখনো সে নিচের দিকে গড়িয়ে চলে যাচ্ছে, কখনো সূর্য তাকে বাষ্প করে উপরে বাতাসের সঙ্গে মার্চ করিয়ে দিচ্ছে, বাতাসে ঘুরতে থাকছে। যদি পৃথিবীর জলগুলো সূর্য এবং বাতাসের কর্মের দ্বারা যদি বাষ্প হয়ে উপরে ফিল্টার হয়ে না চলে যেত, তো পৃথিবীর জল তো দূষণ হয়ে যাচ্ছে, নালা নর্দমা, নদী তো দূষণ হচ্ছে। সেই পৃথিবীর জল, সাগরের জল, মাটির নিচের জল, মাটির উপরের জল, সমস্ত জল সূর্যের দ্বারা আকর্ষণ করে বাষ্প আকার তৈরি করে সেই বাষ্পগুলো বাতাস নিয়ে সারা পৃথিবীময়, বায়ুময় এবং বায়ুময় জগতে বিরাজ করছে এবং ছড়িয়ে দিচ্ছে। যে কোথায় কম বেশি হচ্ছে সেখানে তারা বৃষ্টি আকারে আমাদের কাছে আবার বৃষ্টির রূপে চলে আসছে। এই যে সিস্টেম, এই যে কর্মধারা প্রকৃতি, এটা আমাদের কিন্তু শেখার আছে। জলকে যে যেমন চাইছে সে সেই রূপে তার সেবা করে যাচ্ছে। সূর্য যেভাবে যাচ্ছে সূর্যের ইচ্ছা মতো হয়ে যাচ্ছে,
মানুষের ইচ্ছা মতো হয়ে যাচ্ছে, উদ্ভিদের ইচ্ছা মতো হয়ে যাচ্ছে, পৃথিবীর ইচ্ছা মতো হয়ে যাচ্ছে। বাতাস সবসময় এদের বহন করে চলেছে, বাতাস এদের নিয়ে স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাচ্ছে এবং তাদের সেবা দিয়ে যাচ্ছে। সেইভাবে যদি আমরা প্রকৃতির মতো চিন্তাধারাটাকে কাজে লাগাই, ওরা মনমানি করছে না, ওরা বাদামও করছে না, ওরা ব্যক্তি মালিকানা চিন্তাই করে না, ওদের মধ্যে ব্যক্তি স্বার্থ নেই, ব্যক্তির স্বার্থে কাজ করছে। ওদের মুক্তির জন্য ওরা আমাদের অকৃপণভাবে সেবা করে যাচ্ছে, যে সেবাতে তাদের ব্যক্তিগত কোনো স্বার্থ ক্রিয়া করছে না। এটা কি আমাদের আদর্শ হতে পারে না? এটা কি আমাদের সংবিধান হতে পারে না? এটা কি আমাদের শিক্ষা, আমাদের পাঠ্য বই হতে পারে না? এটা কি আমাদের জীবনের এই যে প্রকৃতির জল, আলো, মাটি, বাতাস, পৃথিবী, এই যে মহাকাশ থেকে নেমে এসছে, মহাকাশ থেকে সৃষ্টি হয়েছে, এটা আমাদের কাছে শিক্ষণীয় এবং এটাকেই আমাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আকাশে যে অগণিত গ্রহ নক্ষত্র আছে, সেই অগণিত গ্রহ নক্ষত্র কেউ গুণে শেষ করতে পারবে না। এই পৃথিবীর কোনো বিজ্ঞানী, কোনো সায়েন্টিস্ট, কোনো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কোনো মেশিন নেই, যন্ত্র নেই, কম্পিউটার নেই, ক্যালকুলেটর নেই যে আকাশে লম্বা কত, আকাশের চওড়া কত, আকাশের ডেপথ ব্রেথ কত, এবং আকাশ থেকে যে সৃষ্টি হলো অগণিত গ্রহ নক্ষত্র, সৌরজগৎ থেকে শুরু করে গ্যালাক্সি এবং ব্ল্যাক হোল, এই যে এর মধ্যে কি আছে, কি হচ্ছে, মানুষ কত দূর অবধি যেতে পেরেছে। পৃথিবীর সৃষ্টির লক্ষ লক্ষ বছরের মধ্যে মানুষ কত দূর আমরা যেতে পেরেছি।